নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। চিরকালই আমরা ভোরবেলায় উঠি। আমার মনে হয় ভোরে উঠলে সময়ে এবং নিয়মের মধ্যে সব কিছু করা যায় এবং একটা মানসিক ও শারীরিক সুস্থতাও থাকে। সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে, তাই সকালের এই টি টাইমটা একান্তই আমার এবং আমার হাজব্যান্ডের, যেখানে চা খেতে খেতে আমাদের সব গপ্পালাপগুলো আমরা সারি। তারপরই দুজন দুজনের মতো করে ব্যস্ত হয়ে পড়ি। আজ একটু উদাস দেখছেন না আমায়? হ্যাঁ, এই পুরো উইকটা আমায় একাই চা খেতে হবে, কারণ ও কাজের সূত্রে বাইরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে ইন্ট্রোটা একদম সকালবেলা, সবে মাত্র চা খাওয়া কমপ্লিট হয়েছে। সব কাজ করে যে সব কিছু করবো, সব আপনাদের সাথে শেয়ার করব, ভাগ করব। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে ডেইলি ব্লগ এখান থেকে স্টার্ট করি। আজ সকালবেলায় বেডরুম সাফাই অভিযান দিয়ে শুরু হয়েছে। ঘরে যেহেতু ছোট বাচ্চা নেই, তাই উইকে একবার সব চেঞ্জ করলেই হয়ে যায়। তবে মেয়ে বাড়িতে থাকলে এখনও অবশ্য হয় না, তখন উইকে দুবার চেঞ্জ করতেই লাগে। সারা বাড়িতে যত জায়গায় থাকুক, সারাদিন বিছানার ওপরেই তার সব কাজ থাকে, তাই বেডশিট উইকে দুবার চেঞ্জ করতেই লাগে। প্রতিদিন যতই ডাস্টিং করি, যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন পুরো ডিপ ক্লিন করি। এখন অবশ্য এক একটা রুম, এক একটা পোর্শন এক এক দিনে করি। আগে যেমন পুরো বাড়ি যেদিন সাফা অভিযান হতো, পুরো বাড়ি একসাথে করে ফেলতাম। এখন বয়সটাও তো একটু হচ্ছে, আর সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য এক এক রুম এক এক দিন। তবে সব ক্লিন করে ফ্রেশ বেডশিট পাতলে তারপর আমার মনটাও বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। আপনাদেরও কি তাই হয়? ছোটোবেলার কথা মনে পড়ে। মা যখন ঘরবাড়ি ঝাড়তো, এরকম বেডশিট চেঞ্জ করতো, কিছুতেই বিছানায় উঠতে দেবে না। বলতো নিচে বসো, বিছানাটাকে একটু রেস্ট দাও, ঘামসিও না বিছানার উপর। খুব রাগ হতো। চাদরই তো পেতেছে, তাহলে বিছানায় কেন বসতে দেবে না? এখন সেটা বুঝতে পারি মা কেন বলতো। এই যে ফ্রেশনেসটা মা যেটা অনুভব করতো, সেই অনুভূতিটা মা খানিকক্ষণ ধরে রাখতে চাইতো। সেটা তখন আমরা দুই ভাই বোন বুঝতাম না। মা চাইতো তার ঘরটা সে যেরকম সুন্দর করে গুছিয়ে রেখেছে, ঠিক সেরকমই সুন্দর থাকুক। এখন যখন নিজের সংসারে নিজে হাতে করি, তখন মায়ের ফিলিংসটা খুব ভালো করে অনুভব করি।
ওয়াশিং মেশিনটাও চালু করে দিলাম, যাতে কাচাগুলো সব জলদি জলদি হয়ে যায়। বাজার থেকে শাক, ফল, চিংড়ি সব শাশুড়ি মা নিয়ে এলো। বাজার যদিও আবার ঠিক বাড়ির সিঁড়ি দিয়ে নামলেই নিচে। মা শাক ছাড়াতে বসে আছে, আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে। আজ আমাদের মাছবালা দাদা বসেনি বাজারে, তাই অন্যের থেকে নিয়ে এসছে। বহু বছর বাদে আমি আজ চিংড়ি ছাড়ালাম। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছে। আজ বানাবো ঝাল সুজি। হ্যাঁ, আমরা তো ছোটো থেকে এটাকে ঝাল সুজিই বলে এসেছি। আজকে দুই মাই বলল ঝাল সুজি কর, তাই আজ ঝাল সুজি রেডি করছি। আমাদের অবশ্য 9:30 ঘড়ির কাঁটায় তখনই টেবিলে খাবারও দিয়ে দিতে হয়, মানে ব্রেকফাস্ট। তাই ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে আমি ছুটি। আমার বেশ বন্ধুবান্ধব জানেন, তাদের কল্যাণে অবশ্য আমার দিনটা বেশ ভালোই যায়। ওই যে দেখলেন, ফোনে গল্প করতে করতে রান্না সারছি, ব্রেকফাস্ট সারছি। এখন আলু পটল সব কেটে নিতে বসেছি। আজকে চিংড়িটা দিয়ে আলু পটল করব। মায়ের স্নান টান সব কমপ্লিট। মাকে একটু দইয়ের ঘোল দিয়ে দিলাম। একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে আম সেদ্ধ করতে দিয়ে চটপট ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ মা স্নান করে বেরিয়েছে, শাশুড়ি মা গেছে স্নানে। সুতরাং আমার একদম সময় নষ্ট করা যাবে না, চটপট করছি। তাই এই দেখুন, আমটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তার কারণ আছে। মা হাই সুগারের পেশেন্ট। চিনি ছাড়া মায়েরটা আলাদা করে তুলে রেখে তারপর আমরা চিনি দিয়ে চাটনিটা করি। এই দেখুন, ওদিকের এতগুলো কাজ সারতে সারতে এদিকের কাচাও কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি মনে করেন একা সব করবেন, তাহলে একটা প্ল্যানিং থাকতে হয়, না হলে কোনো দিকেই কাজের খেই পাওয়া যায় না। প্ল্যান করে করলে খুব একটা কিছু কিন্তু অসুবিধা হয় না, সব একাই করে নেওয়া যায়। এদিকে চলে এসেছি আবার পটলগুলো ভাজবো বলে। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজার আমার সময় নেই। এই যে একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একে একটু ঢাকা চাপা দিয়ে রেখে গিয়ে আবার জামা কাপড় মেলতে হবে। আমাকে অনেক বন্ধুবান্ধবরাই বলে, তুই একা সামলাস কী করে? আমি মনে করি আমাদের তো কত সুযোগ সুবিধা, টেকনোলজির দৌলতে ঘরে তো সব যন্ত্রপাতি। বলুন, মাদের তো কত কষ্ট করে সংসার করতে হয়েছে,
একটা মশলা করতে গেলে শিলনোড়ায় করতে হয়েছে, জামা কাপড় হাতে কাচতে হয়েছে, বাসন হাতে মাজতে হয়েছে, সারা দুনিয়ার সব কাজ মাদের তো নিজেদেরকে হাতেই করতে হয়েছে। গ্যাস কোথায় ছিল? আমি তো আমার মাকে উনুনে রান্না করতে দেখেছি, কাঠ কয়লায়, তাই না? গ্যাস এসেছিল অনেক পরে, কিন্তু আমার ছোটোবেলাটায় আমি মাকে সেরকমই দেখেছি। তো মারা যদি এত কিছু করে ফেলতে পারে, তার যন্ত্রপাতি তো আমাদের অর্ধেক কাজ করে, বাকি অর্ধেকটা কি আমরা পারি না? নিশ্চয়ই পারি। আপনাদের ভিডিওটা দেখে মনে হতে পারে একবার দেখছি রান্নাঘরে খুন্তি নাড়ছে, একবার দেখছি ঘর মোছার ডান্ডা নিয়ে ঘর মুছছে। অ্যাকচুয়ালি তাই, জানেন তো। এদিকে গ্যাস কমিয়ে কমিয়ে সিম আছে সব বসিয়ে রান্নাগুলোও সারছি, সঙ্গে ওদিকে ঘরের কাজগুলোও সারছি। ওই যে এর আগে একটা ভিডিওতে বলেছি না, 14 বার করে সাবান দিয়ে হাত ধুতে ধুতে আমার হাতের মনে হয় ছাল চামড়াই উঠে গেল, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে, কিন্তু একসাথে তো সবই করতে হয়, হয়েও গেল। দেখুন, রান্না কমপ্লিট, এবার শুরু ক্লিনিং। সব থেকে বিরক্তির কাজ রান্না শেষে এই যে রান্নাঘর পরিষ্কার করা, এই যে কিচেনকে নিট অ্যান্ড ক্লিন করা। উফ, ডেলি এই একটা কাজ আমাকে ভীষণ বিরক্তি দেয়, কিন্তু হয়ে যাবার পর যখন আবার তাকাই বেশ ভালোই লাগে। এখন দুপুর 1:45 বাজে। আমরা অবশ্য একসাথেই খাওয়া দাওয়া করি, মানুষ থাকলে সবাই একসাথে টেবিলে এসে বসি। এখন খাওয়া দাওয়া পর্ব। উফ, সারা হলো, 2 মা 2 ঘরে ঘুমোচ্ছে, একজন মোবাইল চালিয়ে একজন মোবাইল ছেড়ে। সারাদিনে সকালবেলা যত কিছুই করি, স্নান করি, যা করি, সব কাজবাজ সেরে না এই সময় স্নানটা না করলে পরে শরীর অস্থির করতে থাকে। কটা বাজে দেখবেন? 4:05। এবার একটু রেস্ট নেবো। সংসারকে, পরিবারকে শুধু সময় দিলে হয় না, শুধু তাদের ভালোবাসলে হয় না, নিজেকেও ভালোবাসতে হয়। আপনি যদি নিজে ভালো থাকে, তবেই তো আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। তাই যতই কাজ করি, সংসারে সময় দিই, নিজের জন্য 15 মিনিট সময় আমি সব সময় রাখি নিজের যত্ন করার জন্য। আমার হচ্ছে মারাত্মক আমের ক্রেভিং, এখন খাবো একটু আম। এখানে মা ঘুমোচ্ছে। কালারটা দেখ। আম খেতে খেতে নিজের সাথে একটু সময় কাটাই। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।